আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। করবর্ষ 2025-26 এই করবর্ষের স্যালারি শিট, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা আদার্স যারা রয়েছেন, কিভাবে আপনারা আপনাদের স্যালারি যেই ফেজটা রয়েছে সেটাকে পূরণ করবেন, আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল আপনারা রিটার্নের যে ওয়েবসাইট রয়েছে etaxnbr.gov.bd, এইটা আপনাদের ইউআরএল, এই লিঙ্কটা আপনারা সার্চ বারে লিখে সার্চ করে আপনাদের যেই আইডি বা পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি আর সেটা দেখালাম না, কারণ সবসময় ভিডিওতে আমি দেখাই, সো এখন আর এই বিষয়টা দেখালাম না। তো আমরা এই পেজটাতে চলে আসবো। দেখুন, রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন, ওয়েলকাম টু রিটার্ন, এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে এবং বাম পাশে দেখবেন একটি 3 বার মেনু রয়েছে। জাস্ট এই 3 বার অপশনটা এখানে ট্যাপ করবেন বা টাচ করবেন। টাচ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে 3টি অপশন দেখাচ্ছে, আপনার হয়তো এরকম থাকবে না, আমি একটু দেখাই। জাস্ট এইরকম 3টি অপশন থাকবে, হোম, সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড। তো আপনি যেটা করবেন, আপনার এই যে সাবমিশনটাতে আপনি টাচ করবেন। হ্যাঁ, টাচ করার পর দেখুন এখানে রেগুলার রিটার্ন নামে একটি অপশন কিন্তু চলে এসেছে, এইটাতে আপনারা প্রেস করে দিবেন। আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে আপনার ইনফরমেশনের জন্য একটা ফেজ, এবং এটাই ফার্স্ট ফেজ। তো এখানে অনেক কিছু ডিফল্ট থাকে, তারপর আমি ব্রিফলি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশন যেভাবে আছে এভাবে বসাবেন। একটু স্ক্রল ডাউন করে এই যে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে যা আছে তাই থাকবে। হ্যাঁ, এটা সেলফ থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ারটা 25-26, আমরা জানি করবর্ষ 25-26 এবং অর্থ বছর হবে কিন্তু তার নিচেরটা, অর্থাৎ 24-25। ইনকাম ইয়ার এই যে 24-25, এটি ইন ডিফল্ট দেওয়া আছে, এগুলো টাচ করার কোনো দরকার নেই। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্টই থাকবে যদি আপনি রেসিডেন্ট হয়ে থাকেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। এখানে যেটা বলা হচ্ছে যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, অর্থাৎ এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। হ্যাঁ, এইটা আপনি চান কি না, যদি চান তাহলে আপনি ইয়েস, আদারওয়াইজ নো। হেড অফ ইনকাম, এই জায়গাটায় আপনি, যেহেতু আমি আজকে স্যালারি শিটে ফুলফিল করছি, তাহলে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ যারা চাকরিজীবী রয়েছেন আমি তাদের জন্য এটা ফুলফিল করছি। দেখুন সিলেক্ট দ্য হেড ইফ ইউ হ্যাড ইনকাম অ্যাজ অ্যান এমপ্লয়ি, যদি আপনি এমপ্লয়ি হিসাবে ইনকাম করতে চান বা এমপ্লয়ি হিসাবে আপনি ট্যাক্স বা রিটার্ন সাবমিট করতে চান, তাহলে এটা জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে সরে আসবো। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, হ্যাঁ এগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো, এখানে আর এসব কিচ্ছু দেখাবো না। জাস্ট নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেভ হয়ে যাবে এবং পরের পেজে নিয়ে যাবে। আমি করে দিলাম, হয়ে গেল। এবার আমি যে কাজটা করবো, দেখুন এডিশনাল ইনফরমেশন রয়েছে এখানে, এটা আমাদেরকে বসাতে হবে। হ্যাঁ, তো আমি পর্যায়ক্রমে একটা একটা করে বসাই দিয়েছি। প্রথমে এখানে এডিশনাল ইনফরমেশন, আপনি এটা কি করবেন, জাস্ট এখানে প্রেস করবেন। আপনি কোথায়, কোন এরিয়ার আন্ডারে রিটার্ন সাবমিট করবেন, তো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এই যার রিটার্ন আমি সাবমিট করছি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপরে যুদ্ধাহত বা পার্সোনাল কোনো ডিসএবিলিটি আছে কি না সেগুলোর জন্য এখানে টিকমার্ক দিবেন। আপাতত আমরা এগুলো দিচ্ছি না। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট রিবেট নিতে চাচ্ছেন কি না, রেয়াত নিতে চাচ্ছেন কি না, এটা ইয়েস থাকবে। যদি না থাকে আপনি ইয়েস দিয়ে দিবেন যে হ্যাঁ আমি রেয়াত চাই। তারপর ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এইটা আমার আপাতত দরকার নেই। আমি স্ক্রল ডাউন করে ডান পাশে চলে আসি এবং উপরের দিকে চলে যাই। আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা আমি দিয়ে রাখছি আপাতত। আইটি 10B আমার দরকার হবে পরে, যদি আমি এটা এখন কাজে লাগাবো না, কারণ এই ভিডিওতে শুধু আমি স্যালারি শিট কীভাবে ফুলফিল করতে সেটা দেখাবো। তো মোটর কার্ডটা দিয়ে রাখবে না, আপনার মোটর কার্ড থাকলে ইয়েস অথবা নো, অফশোর প্রপার্টিস থাকলে ইয়েস অথবা নো, এগুলো আপনি পড়ে নেবেন এবং যেটা আপনার সাথে যায় সেটা আপনি ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। তো এই জায়গায় আবার একইভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম আমি। দেখুন আমি কিন্তু ইনকাম, এই যে আমার এমপ্লয়ি হিসাবে আমি যে ফেজটা পূরণ করার দরকার আমি কিন্তু সেখানে চলে এসেছি। হ্যাঁ, তো উপরের দিকে দেখবেন আপনার এখানে লেখা থাকবে ইনকাম। ওকে, তো নিচের দিকে দেখুন স্ক্রল ডাউন করে আসলে এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট টাইপ। তো আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে আপনি কিভাবে বেতন নিচ্ছেন, হ্যাঁ আইবাসের মাধ্যমে না আইবাস ছাড়া নিচ্ছেন না অন্য কোনো ওয়েতে নিচ্ছেন। তো আমি যেহেতু আইবাসের থ্রু দিতে চাচ্ছি, তো এখানে আমি
ট্যাপ করে দিব বা প্রেস করে দিব। দেখুন প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু অন্য অপশনগুলো এখানে উন্মুক্ত হয়ে গেছে। যদি একাধিক এমপ্লয়মেন্ট থাকে তাহলে এই অ্যাড এখানে ক্লিক করে আপনি একাধিক এমপ্লয়মেন্ট যোগ করে নিতে পারেন জাস্ট এখানে। ওকে, তো ঠিক আছে, আমি দেখুন এখানে নেম অফ দ্য অফিস কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, তো আমি সেটা লিখে দিচ্ছি। এখানে দেখুন নেম অফ দ্য অফিস, আপনি যেখানে কাজ করেন, হ্যাঁ, সেইটা কি আপনি অর্থাৎ আপনার কর্মস্থলটা আপনি এখানে লিখে দেবেন, টেক্সট করবেন। আর এখানে ডিজিগনেশনটা আপনি যেই পদে চাকরি করেন সেটা এখানে ইনপুট করে দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এবারে আমাদের এখানে মূল পেজটা আমরা এখানে পূরণ করব। দেখুন এখানে বেসিক পে, আপনি যেটা বেসিক পে সেখানে আপনি এটা বসাবেন। তো আমি বেসিক পেটা বসাচ্ছি। আমি বলেছিলাম যে প্রথমেই আমি এখানে বেসিক পে বসাবো, অর্থাৎ আপনার প্রতি মাসে যে স্যালারিটা আসে সেটা আপনি 12 দিয়ে গুণ করবেন। এক্ষেত্রে দেখুন আপনার অর্থ বছর যেহেতু জুলাই 24 থেকে আপনার জুনের 25 পর্যন্ত, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে জুলাই 24-এর যে বেসিকটা সেটা কিন্তু আপনার আগের যেই বেসিক ছিল সেটা হবে। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো 11 মাসের বেসিকটা কিন্তু আপনার সেম হবে, আর 1 মাসেরটা আগেরটা হবে, এটা যোগ করে দিবেন। প্রথম 11 দিয়ে আপনি যে বেসিকটা পাচ্ছেন এখনকার সেটা গুণ করবেন এবং আগের অর্থ বছরের অর্থাৎ আগের বছরের যেই সর্বশেষ দ্যাট ইজ জুলাই মাসের যে বেসিক সেটা এই 11 মাসের বেসিকের সাথে যোগ করে দিলে আপনার এটা চলে আসবে এখানে মোট। একইভাবে যদি আপনি হাউস রেন্টের বিষয়টা আসেন তাহলে হাউস রেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি ওই কাজটাই করতে পারেন, অর্থাৎ এই আগের মাসের হিসাবটা ওইভাবে বের করে নেবেন। হ্যাঁ, তাহলে এখানে হাউস রেন্টটা বসে দিন প্রথমে 11 মাস, তারপরে আগের বছরের যেই শেষ অর্থাৎ অর্থ বছরের জুলাই মাসের এটা বসাই দিবেন। অ্যাজ ইউজুয়াল বেসিক পে এর মতন এটা করে নেবেন। এবার স্ক্রল ডাউন করে নিচে আসে আপনি যে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন 12 মাসের সেটা এখানে বসাবেন। তারপরে আপনি গত বছরে বাংলা নিউ ইয়ারে যে ভাতাটা পেয়েছেন এটা এখানে বসাই দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে আমি নিচে আসি। দেখুন এখানে নিচে আসলে এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে অর্থাৎ ঈদ বোনাস, যদিও বাংলা নিউ ইয়ারও একটা ফেস্টিভ্যাল অ্যালাউন্স, বাট সেটা স্পেসিফিক্যালি আপনাকে বসাতে হবে। আর এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ দুইটা ঈদের যেটা সেটা যোগ করে এখানে বসাই দিবেন। এখন কথা হলো আপনি যদি আরও বসাতে চান, যদি না বসাতে চান তাহলে ওকে, আর যদি বসাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে নিচের দিকে দেখুন এখানে অ্যাড মোর একটি অপশন আছে এবং এখানে ড্রপ ডাউনের একটা অপশন আছে, জাস্ট এখানে আপনাকে চাপ দিতে হবে। তাহলে আপনি কী চান সেটা বের হয়ে আসবে এবং কীভাবে সেটা বের করতে হয় আমি কিন্তু সেটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আমি টাচ করলাম। তো এই ড্রপ ডাউন অপশনে যখন আপনি টাচ করবেন দেখুন বা অ্যাড মোডে দিবেন তখন আপনাকে এখানে সার্চ করার জন্য বলা হবে। দেখেন এখানে কিন্তু একটা অপশন তৈরি হয়ে গেছে যে আপনি এখানে সার্চ করুন। এই যে দেখছেন এখানে যখন এই জায়গায় এই সার্চ অপশনে এসে জাস্ট লিখবেন কনভেন্স অ্যালাউন্স, তাহলে আপনার এখানে কনভেন্স লেখার সাথে সাথে এরকম ব্লু মার্কে একটা লেখা চলে আসবে, অর্থাৎ আপনি এটা চাচ্ছেন কি না। হ্যাঁ আমি এটা চাচ্ছি, আমি জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। ওকে, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে কনভেন্স অ্যালাউন্সের ঘরটা চলে আসলো এবং এখানে ডিলিট অপশন আছে, চাইলে এটা আপনি ডিলিটও করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু উপরেরগুলো ডিলিট করা যাবে না, ওগুলো ফিক্সড করা, ওগুলো একেবারে কম্পালসারি দিতেই হবে। তো এখানে কনভেন্স অ্যালাউন্সটা আপনি বসিয়ে দেবেন। তা আমি আগে নিয়ে আসছি কোনগুলো দরকার আমার, যেমন আমি আরও চাচ্ছি যে টিফিন, তো আপনি লিখবেন TIFFIN, টিফিন লেখার সাথে সাথে দেখুন এখানে টিফিন অ্যালাউন্স চলে আসছে, আমি এটাও এখানে অ্যাড করে নিলাম। আর কি চান আপনি সেটাও কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন, যেমন স্পেশাল বেনিফিট সরকার আমাদের যে ভাতা দিচ্ছে মহার্ঘ ভাতা কিংবা এর আগে স্পেশাল বেনিফিট ছিল সেটা আপনি দিতে পারেন। তো SPECIAL যখন আপনি স্পেশাল দিবেন এই যে দেখুন এখানে স্পেশাল বেনিফিট নামে একটি অপশন আছে বা ডার্নেস আসবে। হ্যাঁ, তো মোটামুটি এখানে আমি 3টা পেয়ে গেলাম। এই 3টা আপনি এখানে এইভাবে যদি আপনি আরও চান, আরও দরকার আপনার, যদি আরও দফা বাতা হয় বা আদার যদি TAD থাকে সব আপনি এখানে এভাবে অ্যাড করতে পারবেন। তো কনভেন্স অ্যালাউন্স, তারপরে স্পেশাল বেনিফিটস এবং টিফিন অ্যালাউন্স এগুলো বসিয়ে দিলাম। বসানোর পর আর কিছুই নেই, এখানে মোটামুটি বেসিকের সব কিছু পূরণ হয়ে গিয়েছে। এখন হবে এই যে নিচ থেকে চলে আসুন সেভ অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এই অপশনটাতে এসে আমি আগেও দেখিয়েছি যাই করবেন এটাতে এসে সেভ করে দেবেন, তাহলে সেটা যাবে না, দীর্ঘদিন থেকে যাবে আপনি সাবমিট করার আগ পর্যন্ত। তো আমি জাস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি আবার উপরের দিকে আসবো, দেখুন এখানে আমার রিবেটে চলে আসছে। তো আমি একটু ব্যাকে আসি, জাস্ট ইনকামে আবার একটু প্রেস করবো যেহেতু আমার এটা সেভ হয়ে গিয়েছে। যখন আমি ব্যাকে আসবো তখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, আমার সব তথ্য কিন্তু এখানে এই আমার স্যালারি সংক্রান্ত সব তথ্য কিন্তু এখানে আমার সাবমিট হয়ে গেছে। আমি আগে বলেছি চাইলে লাল এগুলো ডিলিট অপশন, আপনি পছন্দ না হলে বা দরকার না হলে ডিলিট করতে পারেন, আর চাইলে আরও অ্যাড করতে পারেন, সেটাও দেখিয়েছি। তো যাই হোক, এটা করার পর আমি দেখুন এই জায়গায় আসলে ওইখানে উপরের দিকে
আমার এই যে এই জায়গায় একটা এমপ্লয়মেন্ট সামারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আমার পুরো সামারিটা দেখাবে। কি দেখাবে আমরা একটু ক্লিক করে দেখি। ওকে ফাইন, আমরা চলে আসলাম। চলে আসার পর দেখুন এখানে খুব চমৎকারভাবে অটোমেটিক্যালি হিসাবটা কিন্তু চলে আসছে। আপনাকে আর ম্যানুয়ালি হিসাব করতে হবে না, খাতা কলম নিয়ে কিংবা এক্সেল শিট তৈরি করতে হবে না, এটাতেই সব কিছু অটোমেশন করা আছে। তো বিষয়টা কীরকম দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে একটু বুঝিয়ে দিই বিষয়টা। বেসিক পে এখানে আমি বসালাম, কত বসালাম, এই যে দেখুন এখানে আমি যেই অ্যামাউন্টটা বসিয়েছি এটা কি ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ করমুক্ত। বেসিক টাকাটা রয়েছে, আমি যে বেসিকটা পাই, মূল বেতনটা পাই, সেটা কি করমুক্ত? না, এটা করমুক্ত না, এটা ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এটার উপর আমার ট্যাক্স আসবে। প্রথম কথা গেল। এবার আসেন হাউস রেন্ট। হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া, এটা ট্যাক্স মুক্ত, অর্থাৎ হাউস রেন্টের উপর আমাকে কোনো কর দিতে হবে না বা আয়কর দিতে হবে না, এটা করমুক্ত একটি আয়, এই জন্য এটা এখানে রেখেছি। নিচের দিকে আসুন মেডিকেল অ্যালাউন্স, এটা একটা ভাতা, এটাও কিন্তু কি করমুক্ত, অর্থাৎ সব ভাতাই কিন্তু করমুক্ত, যার জন্য এটাকে বলা হয় ট্যাক্স এক্সাম্পটেড। আর ট্যাক্সেবল হলে এটার উপর কর দিতে হবে। এরপর কনভেন্স অ্যালাউন্স, সেটাও কিন্তু করমুক্ত। আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসছি, আবার আসার পর এখানে দেখুন ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স সেটাও কিন্তু আমার কি, এটার উপর দুইটা ঈদের উপর যেই ভাতাটা আমি পাচ্ছি সেটার উপর কিন্তু আমার কর দিতে হবে। এই যে ওরাই তো বলে দিচ্ছে এখানে ট্যাক্সেবল ইনকাম, তার মানে কি ঈদ ভাতার উপর আমাকে কর দিতে হবে। এবার আসুন অন্য অন্য যে ভাতা রয়েছে, স্পেশাল বেনিফিটস, টিফিন অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার, এগুলোর উপর কোনো কি নেই, এগুলোর উপর কোনো কর নেই, এগুলা করমুক্ত আয়। তো এখন নিচের দিকে দেখুন টোটাল রেগুলার ইনকাম, অর্থাৎ আপনি বাৎসরিক যেই সব মিলিয়ে যে আয়টা করেন তার টোটাল হিসাব কিন্তু এখানে দেওয়া হয়েছে। টোটাল হিসাব এখানে দেওয়া হয়েছে এবং এই যে এই দ্বিতীয় যেই পরিসংখ্যাটা দেখতে পাচ্ছেন 139568, এই ফিগারটা, এটা জাস্ট আপনার কী হবে, ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ করমুক্ত অ্যামাউন্ট। আর এটা যেটা, এটার উপর টোটাল আপনার কর আসবে। এখন আপনার কর মুক্ত সীমা কতটুকু আপনি জানেন যে 3.5 লাখ 4 লাখ, পুরুষ মহিলার ক্ষেত্রে সেটা ভেরি করে। তো এই পরিমাণ যদি আপনার থেকে থাকে বা আদার্স ইনকাম যদি আপনার থাকে সব মিলায় আপনার যদি ট্যাক্সেবল ইনকাম ওই রেঞ্জটা অতিক্রম করে তাহলে আপনাকে কর দিতে হবে। তো জাস্ট আপনাদেরকে এটা বুঝিয়ে দিলাম। একটু স্ক্রল ডাউন করে যদি আমি নিচের দিকে আসি, এখানে আপনার সামারিটা ফুললি দেখাবে, জাস্ট মূল পয়েন্টগুলো, টোটাল অ্যামাউন্ট এত, তারপরে ট্যাক্স এক্সেম্পটেড এত, অর্থাৎ এখানে করমুক্ত অংশটা, এবং ট্যাক্সেবল ইনকাম বা অ্যামাউন্ট এইটা। হ্যাঁ, তো জাস্ট আর কিচ্ছু না, এতটুকুই আপনি দেখে নেবেন। এবং এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার স্যালারি শিটটা, অর্থাৎ স্যালারি শিটটা আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি বা অন্য কোনো এমপ্লয়ি হয়ে থাকেন যাদের স্যালারি শিট পূরণ করার দরকার, আপনারা তারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই স্যালারি শিটটা আপনারা ইজিলি পূরণ করতে পারবেন। এবং পরবর্তীতে দেখুন উপরের দিকে এই স্যালারি শিটের পরেই কিন্তু রয়েছে রিবেট, অর্থাৎ রেয়াত কীভাবে, রেয়াতের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, এক্সপেন্ডিচারের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস খুবই গুরুত্বপূর্ণ, কীভাবে পূরণ করতে হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা সেগমেন্টে ভিডিও করব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।